আর যদি সুন্নাহ মানতে না পারি তাহলে আমরা আল্লাহর দল থেকে বের হয়ে যাব। আর আল্লাহর দল থেকে যারা বের হয়ে যাবে তারা পশ্চিমকালেও সফলতা অর্জন করতে পারবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দুনিয়াতে সুন্নাহর বিরুদ্ধাচরণ করে তাদের শাস্তি স্বরূপ সূরা নাহলের 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে, ওয়ালা ইউআখিযুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহি মিন দাব্বা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন তাহলে জমিনে তোমাদের চলাফেরা করার মতো, তোমাদের যে অপরাধ, তোমরা যে জুলুম অন্যায় করো, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে শাস্তি দিতেন তাহলে জমিনে থাকা তোমাদের জন্য কঠিন হয়ে যেত। সত্যিকারের পক্ষেই তাই, তাই না? আমরা দিনে এবং রাতে, সকালে এবং সন্ধ্যায় আমাদের নিজেদের প্রতি আমরা জুলুম করি, অন্যায় করি, অবিচার করি, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভ্রমিত করি, অপমানিত করি, ব্যঙ্গ বিদ্রূপ করি তার সুন্নাহ এবং আদর্শকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদের প্রতি কাহার রূপ ধারণ করতেন তাহলে জমিনে আমরা চলাফেরা করতে পারতাম না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান ওয়ালা নাযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা জানুল আযাবিল আকবার। বড় আযাব আসার পূর্বে ছোট আযাব দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সতর্ক করে দেন। বড় আযাব আসার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ছোট আযাব দিয়ে, হতে পারে আপনার ছেলেটা মারা গেল, তাই না? এটা আপনার জন্য দুনিয়াবি একটা কষ্ট, দুনিয়াবি একটা যন্ত্রণা, দুনিয়াবি একটা দুঃখ। প্রিয়তমা স্ত্রী মারা গেল, বাবা মা মারা গেল, সম্পদ নষ্ট হয়ে গেল, কত ক্ষতি হলো, তাই না? যে প্রতিটা মানুষের জীবনে এরকম ক্ষতি প্রতিনিয়ত ঘটে চলেছে। আমরা কি কখনো খেয়াল করেছি যে এই যে ক্ষতি আমাদের হচ্ছে এটা কেন হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন সূরা সাজদার 21 নম্বর আয়াতের মধ্যে যে বড় আযাব আসার পূর্বে তোমাদেরকে ছোট আযাব দিয়ে, ছোট কষ্ট দিয়ে, ছোট দুঃখ দিয়ে সাবধান সতর্ক করা হয়। বড় আযাব কি? যদি দুনিয়া থেকে আমরা বদ আমল নিয়ে মারা যাই তাহলে কবরের শাস্তি আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তার থেকেও বড় ভয়াবহ ইয়াউমাল কিয়ামতের দিনে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাম হাতে আমলনামা দেওয়া হবে এবং জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটা আমাদের জন্য কঠিন বড় আযাব। এর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াবি এই ছোট ছোট কষ্টগুলো, দুনিয়াবি দুঃখ যন্ত্রণাগুলো দিয়ে আমাদেরকে সাবধান সতর্ক করে। কোথায়? আদমের ছেলে মেয়ে আমরা সতর্ক হই না, মনে করি না যে এই বিপদটা আমাদের প্রতি কেন আসলো, এই যে আমরা রোগ শোকে ভুগতেছি এর মধ্যে আমাদের জন্য কি সাবধান সতর্কবাণী রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কি মেসেজ রয়েছে। কোথায়? কখনো তো মনে করি না যে আমাদের জীবনে কি কি ত্রুটি রয়েছে। বিপদে পড়লে শুধু মনে করি যে এটা আমাদের ক্ষতি হয়ে গেল, এই ক্ষতির কারণ আমরা চিহ্নিত করি না। এই ক্ষতির অনেক কারণ রয়েছে। এই ক্ষতির কারণ কয়েকটা শুনুন। তা হচ্ছে আমাদের ফরজ গুলো ছেড়ে দেওয়া, 5 ওয়াক্ত সালাত ছেড়ে দেওয়া, সিয়াম ছেড়ে দেওয়া, ফরজ হজ হয়ে গেছে হজ, তারপরও হজ না করা, যাকাত ফরজ হয়ে গেছে আমরা যথাযথভাবে সম্পদের যাকাত দেই না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাহগুলো রয়েছে এগুলোকে আমরা মানিও না এবং আমাদের সামনে বলা হলে আমরা ঠাট্টা বিদ্রূপ করি, তাই না? এই রকম অপরাধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাবধান সতর্ক করে দেয়। শোনো, তোমাদের গোয়ালের গরুটা যে মারা গেল আর ওই যে গাড়িটা যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এটা এমনি এমনি হয়নি। তোমাদেরকে সাবধান করা হচ্ছে ছোট ক্ষতির মাধ্যমে। তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা আল্লাহর বিধিবিধানগুলোকে মেনে নাও, তোমরা নবীর সুন্নাহগুলোকে মেনে নাও। এভাবে আমাদেরকে ছোট ছোট ক্ষতি দিয়ে সাবধানতা পেশ করা হয়, কিন্তু আমরা তা বুঝি না। যদি আমরা বুঝি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাআল্লাকুম ইয়ারজিউন, তোমাদের উচিত যে তোমরা এই সকল ছোট ছোট বিপদ আসার পরে আল্লাহর দিকে ফিরে আসবে। কোন দিকে ফিরে আসবে? আল্লাহর দিকে ফিরে আসবে। অথচ দেখেন হতভাগা মুসলমান আমরা, বাবা মারা যাওয়ার আগে ছেলেটা 2-1 ওয়াক্ত নামাজ পড়তো, বাবা মারা যাওয়ার পরে 1 ওয়াক্ত নামাজও পড়ে না, তাই না? বাবা মারা যাওয়ার পরে আগে সম্পদ হাতে ছিল না, নিয়ন্ত্রণ ছিল, অর্থ অপচয় করতো না, নিশাদ্রব্য খেত না। বাবাটা মারা গিয়েছে, সম্পদের মালিকানা পেয়েছে, এখন সে হারাম যত জিনিস রয়েছে সব হাতে তোলে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাচ্ছে। ছোট ক্ষতি দেওয়া হলো তোমার,
এরপরে তুমি সাবধান হলে না, সতর্ক হলে না, আল্লাহর নিকটে ফিরে আসলে না, তাহলে তোমরা বড় ক্ষতির জন্য অপেক্ষা করো, বড় ক্ষতির জন্য অপেক্ষা করো। অচিরেই কয়েকদিন পরে, মৃত্যুর পরে, শ্বাস বন্ধ হওয়ার পরে তোমাদেরকে দুনিয়াতে সাবধান করা হয়েছে, এই সাবধান বাণী তোমার অন্তরকে গলাতে পারেনি, তোমার মেধাকে, তোমার ব্রেনকে খুলতে পারেনি। বিপদের আশঙ্কা পাওয়ার পরে তুমি সাবধান সতর্ক হওনি, অতএব তুমি বড় শাস্তির জন্য অপেক্ষা করো। সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলতেছিলাম যুগে যুগে যারাই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতীতের নবী রাসূলের বিরুদ্ধাচরণ করেছে তারাও ধ্বংস হয়েছে, এবং আজকেও যারা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে তারাও ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নেই। কয়েকটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। সহিহ মুসলিমের 2021 নম্বর হাদিসটি খুলুন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা থেকে বর্ণিত, সালামা ইবনে আওকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমাদের সামনে একজন বেদুইন লোক রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে থেকে খাবার খাচ্ছিল। খাবার খাওয়ার সময় ছোট বাচ্চারা যেরকম কি করে, ডান হাতের জায়গায় বাম হাত ব্যবহার করে, বাম হাত দিয়ে খায়, তাই না? তখন বড়রা সাবধান করে দেয়, বাম হাতে খাওয়া যায় না, ডান হাতে খাও। ঠিক একই রকম ভাবে ওই লোকটা বাম হাতে খাচ্ছিল। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল উম্মতের শিক্ষক, তিনি তাকে সাবধান করে দিলেন, এ ব্যক্তি শোনো, তুমি বাম হাতে খেও না, ডান হাতে খাও। তখন সেই ব্যক্তি উদ্ধত প্রকাশ করলো, অহংকার করলো, বলতেছে আমি ডান হাতে খেতে পারি না, ডান হাতে খেতে পারি না। এই যে এই ডান হাতে খেতে পারি না করার পরে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এরপরে ওই ব্যক্তি কোনোদিন আর ডান হাতে খেতে পারেনি, তার ডান হাতটা লুলা হয়ে গিয়েছিল, ওটা কি বলে, প্যারালাইজড হয়ে গিয়েছিল। এই ডান হাত আর কখনো মুখের কাছে তুলতে পারেনি। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এটা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনের ঘটনা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে থেকে এরকম বিরুদ্ধাচরণের সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি গজব নাজিল করেছেন। আজকে যারা সুন্নাতের বিরুদ্ধাচরণ করতেছে, গজব নাজিল হবে না? হয়। দেখবেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করে, হয়তো আমরা ওই ব্যঙ্গ করার সময়টা দেখি ফেসবুক, ইউটিউবে, আপনারা দেখবেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ নিয়ে, হাদিস নিয়ে এই সকল আহলে কোরআন, হিজবুশ শয়তান যারা, তারা ব্যঙ্গ বিদ্রুপ করে। ওইটুকু আমরা দেখে মনে করি এরা তো ভালোই আছে। পরবর্তী জীবনের খোঁজ খবর নিয়ে দেখবে এরা পরবর্তী জীবনে খুব কষ্ট, ক্লেশ এবং খুব কঠিন মাজুর অবস্থা থেকে দুনিয়া থেকে বিদায় নেয়। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই জন্য বলছি খবরদার সুন্নাতের বিরুদ্ধাচরণ করবেন না। যদি আপনি মানতে না পারেন তাহলে বলবেন যে এটা আমার আক্ষেপ, এটা আমার দুর্বলতা। আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমাকে তুমি নবীর সুন্নাতগুলো মানার তৌফিক দান করো। এটা একটা বিষয়। কিন্তু আপনি মানলেনও না এবং বিরুদ্ধাচরণ করলেন। সমাজে যে বিরুদ্ধাচরণ আছে আপনি দেখবেন, আপনাকে দুই একটা দেখায়। ছেলেটা এসএসসি পরীক্ষা দিচ্ছে, দাড়ি রেখেছে। কি রেখেছে? দাড়ি রেখেছে। এখন এর যে নানি রয়েছে, চাচি রয়েছে, খালা রয়েছে, ফুপু রয়েছে, ওরা এখন বলবে কি জানেন, আরে তুই তো বুড়া হয়ে গেছিস, এত সকালে বুড়া হয়ে গেছিস তুই, কেন দাড়ি রাখছে? এই কারণে। আরে তোর এখনই দাড়ি রাখার কি প্রয়োজন? বিয়ে শাদী করিসনি, বাচ্চা কাচ্চার বাবা হোসনি, এখনই দাড়ি রাখছিস? বলে না এরকম কথা? এই সকল নানি, দাদি, খালা, ফুফুরা হচ্ছে মূর্খ, অজ্ঞ, জাহেল ব্যক্তি। এরা ইসলামী শিক্ষায় কখনোই শিক্ষিত নয়। বরং আমাদের উচিত ছিল ওই যুবক ছেলে যে তার 16-18 বছর বয়স, কেবল যৌবন প্রাপ্ত হচ্ছে, দাড়িটা রেখে দিয়েছে, তাকে উৎসাহ দেওয়া, তোমাকে সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, এই দাড়ি যেন কেটো না, এরকম উৎসাহ দেওয়া উচিত ছিল। আর এই সকল বয়োজ্যেষ্ঠ এবং খালা ফুপুরা উপদেশ দেয় এখন দাড়ি রাখার প্রয়োজন নেই, আগে 2 ছেলের বাপ হও, তারপরে দাড়ি রেখে দেবে। এটা শুধুমাত্র
সুন্নাতকে না মানাই নয়, বরং সুন্নাতের বিরুদ্ধে অবস্থান নেওয়া। যারা এরকম সুন্নাতের বিরুদ্ধে অবস্থান নেবে, দেখবেন যারা মেয়েরা 14-15 বছর বয়স একটু পর্দা করে, মক্তবে পড়েছে, হুজুর বলেছে পর্দা করতে হয়, ওই যে 8-10 বছর বয়সে শিক্ষা গ্রহণ করেছে, মসজিদের হুজুর ইমাম সাহেব বলেছে পর্দা করতে হয়, মেয়েটা পর্দা করে, দেখবেন ওর নানি দাদি আর যারা রয়েছে বলছে তুই তো বুড়ি হয়ে গেছিস কেন? বলছে আরে এরকম ভাবে মাথা ঢেকে রাখছিস আর চুল ঢেকে রাখছিস, দেখে মনে হচ্ছে 30-40 বছর বয়স। 14-15 বছরের মেয়েকে বলতেছে তো দেখে মনে হচ্ছে 30-40 বছর বয়স। ওই বেচারি যে এই 14 বছর বয়সে এরকম 30 বছরের 40 বছর লাগতেছে, পর্দাই করব না, পরের দিন থেকে চুল খুলে ঘোরা শুরু করে দিছে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, সমাজে এই সকল অজ্ঞতা মূর্খতাকে বাদ দিতে হবে, নবীর সুন্নাহকে সামনে নিয়ে আসতে হবে, সুন্নাহকে মূল্যায়ন করতে হবে। যদি করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি রহমত নাজিল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে বারাকা দান করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমা, তার রহমত আমাদের প্রতি বর্ষণ করবে। বলতেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহটা ছোট হোক আর বড় হোক, আপনারা কখনো নবীর কোনো কথাকে, নবীর কোনো সুন্নাহকে যা বিশুদ্ধ সনদে প্রমাণিত সেটাকে ছোট মনে করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথাকে কোনো ব্যক্তি যদি ছোট মনে করে, তার অবস্থা হবে এরকম। তাবুকের যুদ্ধ হচ্ছে, সহিহ বুখারীতে 1481 নম্বর হাদিসটি খুলুন। তাবুকের যুদ্ধ হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা সবাইকে বললেন, এই শোনো, তোমরা কেউ রাতের বেলা তাবু থেকে বের হবে না। তাবু বুঝেন তো, তাই না? সামিয়ানার ভিতর থেকে কেউ বের হবে না, সবাই শোয়া অবস্থায় থাকবে, কেউ দাঁড়াবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাবধান সতর্ক করলেন। পরিশেষে দেখা গেল একজন সাহাবী, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে হতে পারে সে ভুলে গিয়েছিল, অথবা অতটা গুরুত্বের সাথে দেখেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে যা অপমান করতেছে বা অবমূল্যায়ন করতেছে বা বিরুদ্ধাচারণ করতেছে রাসূলের কথা সাহাবীরা, এটা নয়, হয়তো ভুলে গিয়েছিল অথবা ওইভাবে মনোযোগ দেননি। পরিশেষে দেখা গেল একজন সাহাবী রাতের বেলা উঠে গেল, ঝঞ্ঝা বায়ু বয়ে চলতেছিল, বাতাস হচ্ছিল খুব দ্রুত বেগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছিল তোমরা কেউ দাঁড়াবে না। পরিশেষে ওই ব্যক্তি দেখা গেল সেই তাবুকের স্থান থেকে তোয়া নামক পাহাড়ের উপরে দেখা গেল সেই ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে। তাফসীর ইবনে কাসির উল্লেখ করেছেন তোয়া পাহাড় তাবুকের সেই ময়দান থেকে 600 কিলোমিটার দূরে। কত দূরে? শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশ না মানার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবীর পরিণতি এই হয়েছিল। সেখানে আমি আর আপনি, সেখানে আমার আর আপনার আমল, সেখানে আমার আর আপনার খুলুসিয়াত, সেখানে আমার আর আপনার তাকওয়া, সেখানে আমার আর আপনার পরহেজগারিতা কি টিকতে পারে? সম্মানিত উপস্থিতি হাজিরিন, বলছিলাম যে খবরদার কখনো রাসূলের সুন্নাহ নিয়ে ব্যঙ্গ করবেন না, রাসূলের সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেবেন না। যারা বিরুদ্ধে অবস্থান নেবে তাদের সাথে আতাত করবেন না, বন্ধুত্ব করবেন না। আজকে সমাজে দেখা যাচ্ছে এক শ্রেণীর লোকেরা তারা বের হয়েছে, তারা বলে আমরা কোরআন মানবো, হাদিস মানবো না। এরাই হচ্ছে সবচেয়ে বড় শয়তান। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলেছিল, তুমি যদি ওমর দেখো কোরআনকে হাতে নিয়ে বলেছিল এক শ্রেণীর মূল লোকেরা আসবে, পূর্ব দিক থেকে এক শ্রেণীর মানুষেরা আসবে, তাদেরকে আমি দেখিনি, তাদেরকে তোমরা দেখোনি, তারা এই কোরআনকে হাতে নিয়ে বলবে যে আমরা এই কোরআনকে মানি, হাদিস মানবো না, নবীর বাণীকে মানবো না। ওমর বলেছিল আমরা তখন কি করব? তখন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুমি ওমর যদি তাদেরকে পেয়ে যাও তাহলে তাদেরকে কাতালতু, হত্যা করে দিবে, ইয়াকতুলুহু, তাদেরকে তোমরা হত্যা করবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, তাহলে যারা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেয় তারা হচ্ছে হত্যার যোগ্য মানুষ। এটা রাষ্ট্র তাদেরকে শাস্তি দিবে। রাষ্ট্রীয় যদি কোনো ব্যবস্থা না থাকে তাহলে আল্লাহর প্রতি বিচার, যে যারা নবীর সুন্নাতের বিরুদ্ধে অবস্থান নেয় আল্লাহ তাদেরকে হয় হেদায়েত দান করুন অথবা ধ্বংস করে দিন।